হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিভাবে অল্প সময়ে হাতে মাখিয়ে মজাদার গরুর মাংস রান্না করা যায় আজকে সেটাই শেয়ার করব। প্রথমেই কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, এরপর 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমরা যেহেতু জালটা একটু বেশি খাই এর জন্য মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন। 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এবং জিরা পেস্টও দিয়ে দিচ্ছি। কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে হাতের সাহায্যে মাংসগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মনে রাখবেন, ভালো করে মাখালে মাংসের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। মাংস কিছুক্ষণ পর একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এরপর মাখিয়ে রাখা গরু মাংসগুলো দিয়ে দিচ্ছি। গরু মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মনে রাখবেন, মাংসটা যত ভালো করে কষানো হবে খেতে তত ভালো লাগবে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফ্লেভার আসার জন্য। বেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। 2টা আস্ত রসুন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রসুন দিতেও পারেন, আবার স্কিপও করতে পারেন। এরপর মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। এরপর আরও কিছুক্ষণ মাংসগুলোকে ভালোভাবে রান্না করে নিয়েছি। এই তো হয়ে গেল আমার গরুর মাংস রান্না। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন।